আচ্ছা, সো আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপারের সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলোর একটা পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশন স্টার্ট করব। আর পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন না বলে এই চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল হচ্ছে কাউন্টিং, কারণ আমরা এই চ্যাপ্টারটা ইউজ করে হচ্ছে বিভিন্ন টাইপের কাউন্টিং প্রবলেম সলভ করি এই চ্যাপ্টারের নলেজ ইউজ করে। অ্যান্ড আমাদের এই চ্যাপ্টারটা শেখার পিছনে কি কি মানে মোটিভেশন থাকতে পারে সেটা যদি শর্টলি বলি, যে ধরো আমাদের একটা একদম সবচেয়ে ফার্স্ট যে এক্সাম্পল দিয়ে আমরা স্টার্ট করি সেটা হচ্ছে যে ধরো আমার কাছে যদি একটা ওয়ার্ড থাকে লাইক অ্যাপল, অ্যান্ড দেন আমাকে যদি বলা হয় যে এইটাকে শাফল করে কতগুলা ওয়ার্ড বানানো পসিবল, আমি সেটা বের করতে পারবো। তারপর ধরো আমি বললাম যে একটা রুমে হচ্ছে 40 জন মানুষ আছে, তো এখানে 40 জন মানুষের মধ্যে তোমার যে কোনো দুইজনের বার্থডে একই দিনে হওয়ার চান্স কত পার্সেন্ট, সেটা আমি বের করতে পারবো। তারপর ধরো আমাকে এখানে একটা গ্রিড দেওয়া আছে, লাইক এরকম একটা গ্রিড দেওয়া আছে, আর মানে এই গ্রিডটা হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আমি কিছু পয়েন্টকে করছি, মানে কয়েকটা দাগ টানছি অ্যান্ড এরকম একটা গ্রিড ফর্ম করছি। তো তখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে এইখান থেকে ধরো এই পর্যন্ত যাওয়ার কয়টা রাস্তা আছে, আর যেখানে তোমাকে আমি বলে দিলাম যে তুমি শুধু রাইটে আর আপে মুভ করতে পারবা। ওকে, সো এখান থেকে এখানে কয়ভাবে যাওয়া যায়। তারপর আরও যদি এক্সাম্পল বলি যে ধরো এখানে যদি ভিডিও অন হয়েছে, আচ্ছা, সো এরপর ধরো আরেকটা এক্সাম্পল যদি বলি যে আমি এটা দিয়ে ধরো আমার কাছে হচ্ছে আমি একটা সিস্টেম ডিজাইন করতেছি, যেখানে হচ্ছে ধরো মানে আমি ধরো একটা ওয়েবসাইট বানাচ্ছি, সেখানে ধরো একটা ইউজার হচ্ছে পাসওয়ার্ড বানাবে, তো কয়টা পসিবল পাসওয়ার্ড বানানো যাবে। লেখা থাকে না যে অ্যাটলিস্ট 8 লেটারের পাসওয়ার্ড দিতে হবে, তারপর অ্যাটলিস্ট এই কয়টা ডিজিট থাকতে হবে। সো আমি এটা বের করতে পারবো যে আমি কয়টা ইউনিক পাসওয়ার্ড জেনারেট করতে পারবো। তারপর ধরো যেমন আমার সাইকেলের লক হচ্ছে পাসওয়ার্ড লক, তো এখানে আমার কয়টা কম্বিনেশন হইতে পারে, আমার ওই সাইকেলের লকটা খুলতে কত সময় লাগতে পারে বা কয়বার ট্রাই করা লাগতে পারে, আমি ওইটাও বের করতে পারবো। ঠিক আছে, তারপর ধরো মোবাইল নাম্বার কতগুলো হয়, ধরো বাংলা লিঙ্কের মোবাইল নাম্বার কয়টা হইতে পারে, এটাও আমি কাউন্ট করতে পারবো। বাংলা লিঙ্কের নাম্বার হচ্ছে 019 দিয়ে স্টার্ট। আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এর জন্য আমরা পারমুটেশন কম্বিনেশন শিখবো, অ্যান্ড আরও দেখবা আরও অনেক জায়গাতে আমরা এটার অ্যাপ্লিকেশন দেখব। তারপর ধরো আরেকটা এক্সাম্পল যদি দেই, ধরো তোমাকে আমি 4টা ভ্যারিয়েবল দিলাম, 4টা ভ্যারিয়েবল দিয়ে বললাম যে এই 4টা ভ্যারিয়েবলের সাম কয়ভাবে 100 হয়। ওকে, সো এইটাও আমি বের করতে পারবো। নাম্বার অফ সলিউশনস, যেখান থেকে আরও অনেকভাবে এটাকে করা যায়, চেঞ্জ করা যায়, ওগুলো দেখবো। তারপর ধরো আমি তোমাকে একটা নাম্বার দিলাম 24168, তো আমি বললাম যে এই নাম্বারটার কয়টা ফ্যাক্টর আছে, সো তুমি ওইটাও বের করতে পারবা। ঠিক আছে, সো আমাদের এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো কি আইডিয়া শিখবো। এই আইডিয়াগুলো তুমি পরে যেই জিনিস নিয়েই পড়ো না কেন, পরে আমরা প্রবাবিলিটি পড়বো, তারপর পরে কেউ যদি ধরো এই যে কম্পিউটার সায়েন্সের কথা বললাম, ওইখানে যে যেমন পাসওয়ার্ডের ব্যাপার আছে, এনক্রিপশনের ব্যাপার আছে, ওই সব জায়গাতেও যদি তুমি ফিউচারে পড়ো তখন তোমার এই নলেজগুলো অনেক বেশি কাজে লাগবে। ওকে, আচ্ছা, সো আমরা স্টার্ট করি একদম বেসিক এক্সাম্পল দিয়ে, যে একদম ফার্স্টের। হ্যাঁ, বলো। এটা তো মেইনলি অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, কতভাবে সিলেকশন করা যায়, এটসেট্রা শিখি। আবার আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি, ওইখানে হচ্ছে আমাদের অ্যালগোরিদম ডিজাইনের কোর্স থাকে, তো ওইখানে একটা অ্যালগোরিদম কত এফিশিয়েন্ট, ওইগুলো এই পারমুটেশন কম্বিনেশনের নলেজ মানে আমার এখনও ইউজ করতে হয়। ওকে, আচ্ছা জি, আচ্ছা, সো যেটা বলছিলাম যে এখানে আমরা একদম বেসিক একটা এক্সাম্পল দিয়ে শুরু করব, যে ধরো আমার কাছে 3টা লেটার দিয়ে বানানো একটা সিম্পল ওয়ার্ড আছে এবিসি, কোনো মিনিংফুল ওয়ার্ড না, জাস্ট 3টা লেটার একটা কালেকশন। ওকে, এবিসি। এখন এইটাকে আমি কয়ভাবে অ্যারেঞ্জ করে লিখতে পারি আমরা একটু ট্রাই করে দেখি। ফার্স্টে হচ্ছে এবিসি, তারপর হচ্ছে এসিবি, তারপর হচ্ছে বিএসি, তারপর হচ্ছে বিসিএ, তারপর হচ্ছে সিএবি, তারপর হচ্ছে সিবিএ। ওকে, আচ্ছা, সো এখানে কয়টা পসিবল ফরমেশন হয়েছে? 6। অ্যান্ড আমরা কিন্তু এর বাইরে আর কোনো ফরমেশন এখান থেকে বানাইতে পারবো না, রাইট? আচ্ছা, সো এখন আমাদের এই যে 6টা ফরমেশন আছে, আমরা এই যে একটা ওয়ার্ডের এই লেটারগুলোকে যে শাফল করছি, এটাকেই বলা হয় পারমুটেশন। পারমুটেশন মানে হচ্ছে যেখানে আমরা কয়েকটা জিনিস দেওয়া থাকবে, সেটাকে আমরা অ্যারেঞ্জ করব, যতভাবে অ্যারেঞ্জ করা যায়।
কম্বিনেশন হচ্ছে এই চ্যাপ্টারটার সেকেন্ড হাফ, ওইটা আমরা পরে শিখব। আর যদি জিজ্ঞেস করা হয় পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে কম্বিনেশনটা বেশি টাফ অ্যান্ড ইম্পর্টেন্ট, ওইটা আমরা পরে শিখবো। আগে হচ্ছে ইজি যেটা পারমুটেশন, ওইটা শিখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে 3টা লেটার ছিল, আমি দেখছি যে এখান থেকে 6টা আসছে। ধরো যদি 2টা হইতো তখন কয়টা পসিবল ফরমেশন পাওয়া যেত এখান থেকে? এ বি আর বি এ। যদি 4টা হইতো তখন কিন্তু তোমার এই টাস্কটা আস্তে আস্তে টাফ হয়ে যাচ্ছে, তাই না? তো তখন তুমি এটা অ্যাকচুয়ালি হাতে ক্যালকুলেট করে আর বের করতে পারবে না। সো তোমার তখন এটাকে ম্যাথমেটিক্যালি চিন্তা করতে হবে যে আমি স্মার্টলি কিভাবে কাউন্ট করতে পারি। দ্যাট ইজ পারমুটেশন আর কম্বিনেশন হচ্ছে স্মার্ট কাউন্টিং। এটা জাস্ট নর্মাল কাউন্টিং না, যেটা আমরা ছোটোবেলায় কাউন্ট করা শিখছি 1 2 3, ওরকম না। এটা হচ্ছে স্মার্ট কাউন্টিং, ঠিক আছে? আচ্ছা, সো স্মার্ট কাউন্টিং যেহেতু, সো আমরা এখন চিন্তা করি যে এইখানে যে 6টা রেজাল্ট আসছে এটা আমি কিভাবে আনতে পারতাম। সো আমি এইভাবে চিন্তা করতে পারি যে এই যে 3টা লেটার, ওরা হচ্ছে এরকম, আমি 3টা বক্সের মধ্যে ওদেরকে প্লেস করতেছি। আচ্ছা, 3টা বক্স, আমি এই 3টা বক্সে এবিসির যে কোনো একটা দিয়ে যদি ফিল আপ করে দিই তাহলে একটা অ্যারেঞ্জমেন্ট চলে আসবে না? ধর আমি প্রথম বক্সে বি বসালাম, তারপরের বক্সে এ বসালাম, তার সি বসালাম, তারপরেরটা এ বসালাম, তুমি তখন এই অ্যারেঞ্জমেন্টটা পাইছো, তাই না? সো এইটাই আমি বের করবো যে এখানে কয়ভাবে এই কাজটা করা যায়, কয়টা ডিফারেন্ট ওয়েতে করা যায়। আচ্ছা, তো এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে ধরো আমি এইখানে তোমার লিখলাম এ, এটার সাথে রিলেটেড না, ধরো এটা একটা সিটি এ, আর এটা আরেকটা সিটি বি, আর এটা হচ্ছে আরেকটা সিটি সি। অ্যান্ড দেন এই এ থেকে বিতে যাওয়ার ধরো 2টা রাস্তা আছে, আর বি থেকে সিতে যাওয়ার ধরো 3টা রাস্তা আছে। যখন আমি যদি জিজ্ঞেস করি এ থেকে সিতে যাওয়ার টোটাল কয়টা রাস্তা আছে বলো তো? টোটাল কয়টা? 2 × 3টা, তাই না? 6। দ্যাট ইজ আমি এইটা চুজ করতে পারি ফার্স্ট অফ অল, দেন পরের বি থেকে সিতে যাওয়ার সময় আমি এইটা চুজ করতে পারি, অর আমি এইটা চুজ করতে পারি, অর আমি এইটা চুজ করতে পারি। সো এইখানের প্রত্যেকটা রোডের জন্য এইখানে কয়টা অপশন আমার? 3টা। আবার এইখানে তো আবার টোটাল 2টা রোড, সো 2 × কয়টা হবে? টোটাল 6টা। বুঝা গেছে? এই যে 1, এই একটা রুট, তারপরে এই হচ্ছে 2, এই হচ্ছে 3, তারপর এই হচ্ছে 4, তারপর এই হচ্ছে 5, আর এই হচ্ছে 6। ক্লিয়ার? আচ্ছা, সো এইটাকে আমরা বলি প্রোডাক্ট রুল, ঠিক আছে? পারমুটেশন কম্বিনেশনে খুব বেসিক একটা রুল হচ্ছে প্রোডাক্ট রুল, অ্যান্ড প্রোডাক্ট রুল দিয়েই আমরা অ্যাকচুয়ালি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো, ঠিক আছে? সো সেটা কীভাবে করব দেখো, আমাদের টাস্ক হচ্ছে এখানে ABC দিয়ে ফিল আপ করা, যে কয়টা ওয়ে আছে সেটা বের করা। আচ্ছা, সো শুরুতে আমার হাতে ধরো আমার কাছে একটা বান্ডেল আছে যেখানে ABC এরকম রাখা আছে। সো একদম ফার্স্ট পজিশনে আমার কাছে কয়টা অপশন আছে, কি কি বসানোর অপশন আছে? A, B অর C, যে কোনো একটা আমি এখানে বসাতে পারি। সো আমার এখানে অপশন কয়টা? 3টা। এখন ধরো ওই 3টা অপশনে আমি ধরো এখানে B বসাইছি। আচ্ছা, এরপর পরের পজিশনটা ফিল আপ করার জন্য আমার কয়টা অপশন আছে? A আর C, 2টা। সো এখানে আমার অপশন হচ্ছে 2টা। দেন ওইখানে ধরো আমি C বসাইছি, আর এরপর আমার হাতে আর কয়টা লেটার থাকবে? জাস্ট একটাই। সো এখানে হচ্ছে 1। সো এই যে এইখানে 3 2 1, দেখো প্রথম ঘরে যে 3টা বসাবা ওই প্রত্যেকটার জন্য পরের 2টা ঘর এইভাবে ফিল আপ করা যায়, তাই না? সো এখানে আমার কী করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। আবার এখানেও কী করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। মানে প্রোডাক্ট রুলটাকে আমি এখন 3 জনের জন্য অ্যাপ্লাই করছি, বুঝছো? যে এই যে লাস্ট বক্সটায় হচ্ছে একটা অপশন, এটা হচ্ছে 2টা অপশন, মানে এইখানে যে ধরো যেই 2জন থাকবে প্রত্যেকের জন্য আবার এখানে একটা একটা বসবে। সো 2 × 1, আবার এইখানে 3 জন বসতে পারবে, সেই 3 জনের জন্যই আবার এই 2টা ঘর 2 × 1 ওয়েতে ফিল আপ করা যায়। সো আমরা এখান থেকে কী পাবো? 3 × 2 × 1। বুঝা গেছে? আচ্ছা, সো এটাকে আমি এভাবে বলতে পারি না যে এটা হচ্ছে বেসিক্যালি 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো এখন যদি 4টা লেটার থাকতো, 4টা লেটার যদি থাকতো, ধরো ABCD, 4টাই হচ্ছে ডিফারেন্ট বা ডিস্টিংক্ট। এখানে 2টা আবার সেম হলে একটু ডিফারেন্ট হইতো। আমরা সবগুলো কেসে আস্তে আস্তে শিখবো। তো এখানে ABCD ধরো 4টা লেটার, তো এই 4টা লেটারকে আমি কয়ভাবে অ্যারেঞ্জ করতে পারবো? 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? দেখেই বলা যাচ্ছে এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানেও তুমি এভাবে চিন্তা করতে পারো যে ইউ হ্যাভ 4 বক্স, অ্যান্ড ফার্স্ট বক্সে তোমার অপশন হচ্ছে 4, সেকেন্ড বক্সে হচ্ছে অপশন 3টা, তারপরে 2টা, তারপর একটা। সো আমার টোটাল অপশন হচ্ছে 4 × 3 × 2 × 1।
আর এটাকেই আমরা কি বলি 4 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এভাবেও লেখে অনেকে, আবার অনেকে এভাবেও লেখে। ক্লিয়ার? আচ্ছা, সো এই আইডিয়াটা যেহেতু আমরা এখন বুঝছি, সো আমরা যেটা করতে পারবো দেখো, যে এটাকে অ্যাপ্লাই করতে পারি, যে ধরো আমি এখন একটা নেইমের উপর এটা অ্যাপ্লাই করে দেখাবো। ধরো একটা ওয়ার্ড আছে, মিনিংফুল কোনো একটা ওয়ার্ড দিয়ে করি, ধরো এটার উপর দিলাম যে ধরো টিচ, ঠিক আছে? সো এই ওয়ার্ডটাতে সবগুলা লেটার কি ডিস্টিংক্ট, কোনোটার সাথে ম্যাচ করে না। সো এটাকে কয়ভাবে আমি অ্যারেঞ্জ করতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড তুমি যদি ম্যানুয়ালি সবাইকে করো, অ্যারেঞ্জ করে দেখো, তুমি এক্স্যাক্টলি এখানে 120টা ফরমেশন পাবা। ওকে, এর থেকে বেশিও না, এর থেকে কমও না। আচ্ছা, সো এখন এটা ছিল হচ্ছে যখন সবাই ডিস্টিংক্ট, তখন আমি কিভাবে করব। আচ্ছা, এখন সাপোজ আমি যদি ওই যে ডিস্টিংক্টের ব্যাপারটাতে আর একটু যদি অ্যাড করি, সেটা হচ্ছে যদি ধরো আমার এখানে 4টা লেটার থাকতো, আমার কাছে লেটার আছে হচ্ছে 4টা ABCD, বাট আমি এখান থেকে এই 4টা লেটার থেকে যে কোনো 3টাকে ইউজ করে একটা ওয়ার্ড বানাইতে চাই। সো আমার কাছে বক্স থাকবে কয়টা? 3টা। আর আমার ধরো কালেকশনে আছে 4টা লেটার। সো এই জায়গাতে আমি কয়টা লেটার বসাইতে পারবো? আমার অপশন কয়টা হাতে? 4টা। ধরো আমি সি কে ইউজ করে ফেলছি ফার্স্টে, ঠিক আছে? তারপর এখানে কয়টা অপশন আছে আমার? 3টা। তারপর এখানে কয়টা অপশন আছে আমার? 2টা। সো এই যে 4 × 3 × 2, এইটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় 4p3। দ্যাট ইজ 4টা অবজেক্ট থেকে, এই যে 4 মানে হচ্ছে 4টা অবজেক্ট, 4টা অবজেক্ট থেকে p মানে পারমুটেশন, 4টা অবজেক্ট থেকে 3টা অবজেক্ট নিয়ে কয়ভাবে পারমুটেট করা যায়, কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়, সেটা হচ্ছে 4p3। আচ্ছা, আরেকটা ট্রাই করি। সাপোজ আমার কাছে এখানে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 4 × 3 × 2, 4p3 ভ্যালু হচ্ছে 4 × 3 × 2। দ্যাট ইজ এখানে p এর নিচে যত থাকবে সেই কয়টা টার্মকে, সেই কয়টা সাকসেসিভ টার্মকে তোমার এখানে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, যদি 4p2 হইতো আমি 4 × 3 করতাম। বুঝা গেছে? এবার এক্সাম্পল দেখো, ধরো তোমার কাছে এখানে 6টা ডিজিট আছে, 1 2 3 4 5 6। আমি এই 6টা ডিজিট থেকে 2 ডিজিটের একটা নাম্বার ফর্ম করতে চাই। কয়টা নাম্বার বানানো পসিবল? 6p2, তাই না? দ্যাট ইজ এইখানে আমার ফার্স্টের জায়গায় বসানোর অপশন আছে কয়টা? 6টাই। আর তারপরের পজিশনে বসানোর জায়গা আছে কয়টা? 5। কয়টা অপশন আছে? 5টা। সো এটা কি 6 × 5। আর এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করি, যে এটা হচ্ছে 6p2। দ্যাট ইজ create a permutation of 2 objects from 6 distinct objects. আচ্ছা, সো আমরা তাহলে জেনারেলাইজ করে এভাবে বলতে পারি যে এইভাবে লেখো যে are distinct objects out of n distinct objects can be arranged in NPR ways. এই চ্যাপ্টারে আমাদের বলতে গেলে কোনো থিওরি লাগে না, জাস্ট এই বেসিক কয়েকটা জিনিস একটু মাথায় রাখলে আমাদের ম্যাথগুলো করা ইজি হয়, বাট এখানে অ্যাকচুয়ালি কোনো থিওরি নেই। আচ্ছা, সো আর ডিস্টিংক্ট অবজেক্টস আউট অফ n ডিস্টিংক্ট অবজেক্টস ক্যান বি অ্যারেঞ্জড ইন NPR ওয়েজ। আর NPR বলতে আমরা কি বুঝি? n থেকে স্টার্ট করে আরটা জিনিস আমি প্রোডাক্ট নিব। সো এটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু লাস্ট টার্মটা কী হবে বলো তো? n মাইনাস আর প্লাস 1, ঠিক আছে? কেন? দেখো, যখন তুমি 2টা টার্ম নিচ্ছ তখন এখানে কত সাবট্রাক্ট আছে n থেকে? 1। সো তুমি যখন আরটা টার্ম নিবা টোটাল, তখন n থেকে কত সাবট্রাক্ট করতে হবে? r মাইনাস 1। সো n মাইনাস ব্র্যাকেটে r মাইনাস 1 কত হয়? n মাইনাস আর প্লাস 1। একটু এক্সাম্পল দেখলেই বুঝবা, যে ধরো এই যে 4p3, সো 4 থেকে এই যে 4 হচ্ছে তোমার n আর r হচ্ছে 3, সো 4 মাইনাস 3 প্লাস 1 কত হয়? 2। সো 4 থেকে স্টার্ট করে 2 পর্যন্ত প্রোডাক্ট নেবা। বুঝা গেছে?
আচ্ছা, সো এটা হচ্ছে এনপিআর। আর এখানে অ্যাকচুয়ালি কয়টা টার্মকে আমরা মাল্টিপ্লাই করছি? আর টার্মস, তাই না? আরটা টার্ম এখানে মাল্টিপ্লাইড আছে। কারো কোশ্চেন আছে এখানে? এন মাইনাস আর প্লাস ওয়ানের এন মাইনাস না এন মাইনাস আর, ঠিক আছে? কারণ দেখো এখানে আস্তে আস্তে টার্মগুলো কমতেছে না? সো সরি, এটার প্রিয়র টার্মটা হবে এন মাইনাস আর প্লাস টু, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে এটা সবার যে এনপিআর হচ্ছে সিম্পলি এন থেকে স্টার্ট করে ওই কয়টা টার্ম আমরা মাল্টিপ্লাই করব। আচ্ছা, আর একটু আগে যেটা দেখলাম ওইখানে হচ্ছে আমরা সবাইকে নিয়ে করছি। এইটাও কি ওয়ান টাইপ অফ এনপিআর না? জাস্ট এবার তুমি সবাইকে নিয়ে নিচ্ছ। সো এইটা যদি এইটার অ্যান্সার, এইটার ব্যাপারে আমরা বলছিলাম যে এখানে যদি লিখি, ওইটাকে যদি ফর্মালি লিখি যে n objects, এখানে ব্র্যাকেটে লেখো ডিস্টিংক্ট, টেকেন অল অ্যাট এ টাইম, সবাইকে একসাথে নিয়ে যদি অ্যারেঞ্জ করো, n objects taken all at a time can be arranged in, কি আসছিল এটা? n ফ্যাক্টোরিয়াল, তাই না? যখন 3টা ছিল 3 ফ্যাক্টোরিয়াল, 4টা ছিল 4 ফ্যাক্টোরিয়াল। সো এইটা হচ্ছে ক্যান বি অ্যারেঞ্জড ইন n ফ্যাক্টোরিয়াল ওয়েজ। আর এটাকে তুমি এভাবে বলতে পারো না যে এটা আসলে nটা অবজেক্ট থেকে nটাকে নিয়ে পারমুটেশন করা, দ্যাট ইজ npn। সো এই লজিক দিয়ে কি বলা যায় যে আসলে npn আর n ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি সেম। কেন? দেখো npn মানে কি, তোমার n থেকে স্টার্ট করে nটা টার্মকে মাল্টিপ্লাই করতে হবে। সো n থেকে স্টার্ট করে আমি কত পর্যন্ত মাল্টিপ্লিকেশনটা করব? 1 পর্যন্ত, তাই না? সো এখানে টোটাল তুমি কয়টা টার্ম মাল্টিপ্লাই করলা? nটা। আর এটাই কি অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল, রাইট? সো npn আর n ফ্যাক্টোরিয়াল হচ্ছে সেম। অ্যান্ড যদি তোমার কাছে এরকম একটা কালেকশন থাকে যেখানে সবাই হচ্ছে ডিস্টিংক্ট আর তাদের সবাইকে একসাথে নিয়ে যদি আমার পারমুটেশন করতে বলে, আমার অ্যান্সার হচ্ছে npn অর n ফ্যাক্টোরিয়াল। যে কোনো npn এর ভ্যালু আর n ফ্যাক্টোরিয়ালের ভ্যালু সেম। ক্যালকুলেটরে তোমার এই p ফাংশনটা আছে, যেমন এই যে 7p7, এখানে হচ্ছে এই যে 7p7 ইকুয়াল দাও 5040। আর তুমি 7 ফ্যাক্টোরিয়াল দেখো, 7 ফ্যাক্টোরিয়ালও 5040। বুঝা গেছে? সো অ্যাকচুয়ালি npn আর n ফ্যাক্টোরিয়াল অলওয়েজ সেম। এটা একটা ফর্মুলার মতো, তুমি মনে রাখতে পারো। আর আমরা এবার npr এর জন্য একটা ফর্মুলা বানাই। দেখো npr কে আমরা কি বলছি? npr হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট 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 লাস্টলি n মাইনাস আর প্লাস 1। বাট এই ফর্মুলাটা মনে রাখা অনেক টাফ বা এটা অনেক বড়, সো আমরা এটাকে একটু শর্ট করতে পারি। সেটা হচ্ছে যে আমি এটার সাথে দেখো n মাইনাস আর প্লাস 1, এটার পরের টার্মটা কি হবে যদি আমি আরও লিখতাম? n মাইনাস আর, তাই না? আমি আস্তে আস্তে কমাচ্ছি। সো এর পরেরটা কি হইতো? n মাইনাস আর। তারপরেরটা কি হইতো? n মাইনাস আর মাইনাস 1। এরকম করতে করতে আমি একদম 1 পর্যন্ত যাইতাম না, আমি ইচ্ছা করে একটা মাল্টিপ্লাই করতেছি। সো এখানে আমি n মাইনাস আর দেন n মাইনাস আর মাইনাস 1 ইন্টু ডট 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 দিয়ে একদম 1 পর্যন্ত করলাম। এটার সুবিধা হবে কি যে আমি এখন এই উপরের নিউমেরেটর মানে উপরের এই পুরোটাকে কি লিখতে পারবো বলো তো? 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত সবার প্রোডাক্ট, n ফ্যাক্টোরিয়াল। আর এখন এইখানে তো তুমি এটা এক্সট্রা মাল্টিপ্লাই করছো, সো এটা দিয়ে আবার ডিভাইডও করতে হবে। তো তুমি এটা দিয়ে ডিভাইড করো যে n মাইনাস আর, তারপর n মাইনাস আর মাইনাস 1 ইন্টু ডট 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 1। সো নিচেও এটা একটা ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে না? কার ফ্যাক্টোরিয়াল বলো তো? n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো এটা হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। সো এটাই অ্যাকচুয়ালি npr এর ফর্মুলা। হয়তো এটা 9-10 ছিল বাইনোমিয়াল চ্যাপ্টারে। হ্যাঁ, সি এরটাও আসবো, পি এরটা হয়তো ছিল না। আচ্ছা দেখো, আমরা এটা ট্রাই করতে পারি যে 7p3, দ্যাট ইজ নাম্বার অফ ওয়েজ অফ অ্যারেঞ্জিং 3 ডিস্টিংক্ট অবজেক্টস আউট অফ 7 ডিস্টিংক্ট অবজেক্টস, ওইটা হচ্ছে 210। আর তুমি এটা এইভাবেও ক্যালকুলেট করতে পারো, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল, 210। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমরা আজকে ট্রাই করব ওই যে গ্রিডের যে একটা ম্যাথ বললাম না,
আজকে ক্লাসের লাস্টে আমরা যাতে ওইটা সলভ করতে পারি, ওইটুক নলেজ যাতে আজকে আমরা এখানে পেয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, সো এখন এটার পরে আসি যে যদি রিপিটেশন থাকে, আমরা এতক্ষণ দেখলাম সবই হচ্ছে যেখানে কোনো লেটার রিপিট হয় নাই বা কোনো ডিজিট রিপিট হয় নাই। সো এখন যদি রিপিটেশন থাকে তখন ডিফারেন্সটা কী হবে দেখো। সাপোজ এইখানে আমি আগের মতোই ওই যে 3টা লেটার নিচ্ছি, 3টা দিয়ে দেখানোটা খুব সহজ। সো এটা হচ্ছে এবিসি, আমি এটাকে টোটাল 6টা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, ACB, তারপর হচ্ছে BAC, তারপর BCA, CAB, আর হচ্ছে CBA। আচ্ছা, এখন এইখানে আমি এক কাজ করব, সেটা হচ্ছে এই যে বি যেটা আছে এটাকে আমি একটু অন্য কালার করে দিই, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যেটা করব, আমি জাস্ট এইখানে যে গ্রিন কালারের বি দেখতেছো, এই বিটাকেই আমি আবার এ বানাই দিব। দ্যাট ইজ আমার কাছে এখন এমন একটা অ্যারেঞ্জমেন্ট আছে যে এ, বাট এবার ওই গ্রিন বি এর জায়গায় এখন আছে জাস্ট একটা গ্রিন এ, আর এটা হচ্ছে সি। কালারটা দিছি যাতে তুমি বুঝতে পারো যে এই এটা আসলে এই বি এর ইনস্টেডে বসেছিল, বোঝা গেছে? আচ্ছা, এখন এইটাকেও তুমি সিমিলারলি 6 ভাবে অ্যারেঞ্জ করতে পারবা না? দেখো এখানে আমি এরকম দেখতে পারবো, AC, এখানে ওই গ্রিন এ, তারপর হচ্ছে এ, তারপর এ আর সি, তারপর হচ্ছে এ আর সি আর এ, দেন হচ্ছে সি এ, এটাও এ, আর এটা হচ্ছে এ, আর এদিকে সি আর এ। ওকে, সো এটার মতো করে এটাকে অ্যারেঞ্জ করছি। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা আর এটা কি সেম না? যদিও এ দুইটার কালার ডিফারেন্ট, বাট আসলে আমরা যখন নর্মালি করব তখন তো জাস্ট এভাবে দেওয়া থাকবে AAC, তাই না? সো এখানে এই দুইটা অ্যারেঞ্জমেন্ট কি আসলে সেম জিনিসই মিন করতেছে। আচ্ছা, সো এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি সেম, আমি এই দুইটাকে এরকম কানেক্ট করে রাখলাম। দেন এই জায়গাতে দেখো, এই যে ACA আর এই ACA অ্যাকচুয়ালি সেম জিনিস। সো আমার কি দুইবার লেখার দরকার ছিল? না। আবার এই যে লাস্টের দুইটা CAA আর এই CAA, এই দুইটাও অ্যাকচুয়ালি সেম। সো এখান থেকে একটা নিলেই হইতো, তাই না? সো এই যে মাল্টিপল রিপিটেশনগুলো আসছে কেন? রিপিটেশনগুলো আসছে দেখো, যতবার এই যে এ আর এ নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করছে, মানে এই এ আর এই এ ইন্টারচেঞ্জ হয়ে কি এটা হয়েছে না? কারণ দেখো এই যে ইয়েলো এ আর এই গ্রিন এ দুইটা যদি শিফট হয় আর সি যদি নিজের জায়গায় থাকে তাহলে এইটা হয় না? যদি এই অ্যারেঞ্জমেন্টটা না হইতো তাহলে কি আমি এটা পাইতাম না? সিমিলারলি দেখো এইখানে এই এ আর এই এ ইন্টারচেঞ্জ হয়ে এইটা প্রডিউস হয়েছে। সো আমি যদি সামহাও এই ইন্টারচেঞ্জটাকে করে ফেলতাম, স্টপ করে দিতাম, তখন আর নতুন রিপিটেশনগুলো আসতো না। আবার এই জায়গাতেও তাই, এইটা আর এটা ইন্টারচেঞ্জ করছে, সি কিন্তু কোথাও যায়নি, সি ওইখানেই ছিল। এই দুইটা ইন্টারচেঞ্জ করছে দেখেই তুমি নতুন আরেকটা সেম রেজাল্ট পাইছো। কারণ পারমুটেশন আমরা কি করি, একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জ করতে থাকি না, সোয়াপ করি না? না, এইটা দেখা লাগবে না, তুমি এইটা দেখো। এইটাতেও তো আমরা আসলে ইন্টারচেঞ্জ করে করেই নতুন নতুন ইয়াগুলো বানাইছিলাম। যেমন এই এ আর বি যখন ইন্টারচেঞ্জ হয়েছে তখন BSC হয়েছে, সোয়াপ হয়েছে যখন, ঠিক আছে? ওইখানেও তাই। এখন এইখানে দেখো তোমার সেম রেজাল্ট আসছে কেন? কারণ এই যে যারা সিমিলার তারা যেই কয়বার রিপিট হয় সেই কয়টা অ্যান্সার তোমার মানে বেশি চলে আসছে, তাই না? দেখো এইখানে এই যে এ আর এ দুইটা অবজেক্ট কয়ভাবে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়? দুইটা অবজেক্ট, দুইটা ডিফারেন্ট অবজেক্ট হবে দুইভাবে। সো এই যে ওরা এইখানে দুইভাবে ইন্টারচেঞ্জ করছে, তাই তুমি একই রেজাল্ট কয়বার পাইছো? দুইবার। তারপর দেখো এখানেও এইটা আর এইটা, এই দুইটা নিজেদের মধ্যে কয়ভাবে ইন্টারচেঞ্জ করতে পারে? দুইভাবে। সো এই হচ্ছে একজন আর এই হচ্ছে আরেকটা, ঠিক আছে? আচ্ছা, সো এর জন্য প্রত্যেকবারই এই দুইটায় ঠিক ডাবল অ্যান্সার প্রডিউস করছে, তাই না? আমার যেই কয়টা অ্যান্সার আসার কথা, মানে অ্যাকচুয়ালি অ্যান্সার আসার কথা 3টা, বাট এখানে অ্যান্সার আসছে কয়টা? 6টা। দ্যাট ইজ আমার এই যে এইটা দরকার ছিল না, আমার এইটাও দরকার ছিল না, আবার এইখানে আমার এই এইটা থাকুক, এটা দরকার ছিল না,
আবার এইটাও দরকার ছিল। দ্যাট ইজ আমার অ্যাকচুয়ালি 3টা অ্যান্সার হইতো, বাট ওই এটা যেই কয়বার ইন্টারচেঞ্জ হয়েছে আমার অ্যান্সার তত টাইমস বেড়ে গেছে, তাই না? কারণ ওরা ওই কয়বার সেম জিনিস আউটপুট দিবে, বোঝা গেছে? সো এখানে আইডিয়াটা হচ্ছে যে আমার টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, বাট সেম রেজাল্ট প্রডিউস করতেছে কয়বার 2 ফ্যাক্টোরিয়াল বার, কারণ এই যে দুইটা অবজেক্ট কয়ভাবে ইন্টারচেঞ্জ হয় 2 ফ্যাক্টোরিয়াল। সো এটা দিয়ে আমি ডিভাইড করে দিব। দ্যাট ইজ আমি বোঝাচ্ছি যে এই যে 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি যেই জায়গাগুলায় এই দুইটা এ ইন্টারচেঞ্জ হয়েছে। সো আমি ওই প্রত্যেকটা পার্টিশন থেকে তো আমার সবাইকে নেওয়ার দরকার নেই, একজনকে নিলেই হলো। মানে ধরো আমার কাছে যদি 2টা এএসি থাকে, আমি জাস্ট একজনকে নিব না, সো আমি ওটা কি ডিভাইড করে দিব, বুঝা গেছে? সো ডিভাইড করলে আমার অ্যান্সারটা এখানে কত আসবে? 3 আসবে। ক্লিয়ার? বাট 2 ফ্যাক্টরিয়াল না শুধু আমরা একটা ধরে নিলাম, এরপরে ইনটু 2 ফ্যাক্টরিয়াল দেব না? না না, এটা হচ্ছে কি, দেখো আমি ওটা তো সাবট্র্যাক্ট করতেছি না, আমি যেটা করতেছি যে এইখানে প্রত্যেকটা অ্যান্সারই 2 ফ্যাক্টোরিয়াল টাইমস বেশি আসছে, বোঝা গেছে? যেমন আমি তোমাকে এখানে দেখাই যে ধরো এইটার একটা ছিল এএসি, তারপর ছিল হচ্ছে এএসি, ধরো এটাই 2বার, আবার এসিএ, এটা হচ্ছে সিএএ। আমি এখানে ডিভিশনটা কেন করতেছি? কারণ আমি জানি যে কোনো একটা ইউনিক কেস অ্যাকচুয়ালি 2বার করে রিপিট হয়েছে, সো এর জন্য আমি ওই সবগুলো নেওয়ার দরকার নেই, আমার ওইখান থেকে একটা নিলেই হবে। সো আমি জাস্ট ডিভাইড করে দিব, একবার ডিভাইড করব। বারবার কেন করতেছি না? কারণ আমি জানি প্রত্যেকটা ইউনিক কেসেরই 2টা করে রিপিটেশন আছে। সো আমি যদি পুরো অ্যান্সারটাকে হাফ করে দিই, তাহলে আমার একটা রিপিটেশন বাদ, সবার একটা রিপিটেশন বাদ, জাস্ট ইউনিকটা থেকে যাবে। আচ্ছা, আরও এক্সাম্পল দেখলে এটা বুঝবা। সো এখানে হ্যাঁ যে কয়টা আমরা নাম্বার নিই ওগুলো সবগুলো আলাদা আলাদা হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আলাদা হইতে হবে। ওই নাম্বারের ফ্যাক্টরিয়ালটা বসাতে হবে। আর আমি একটা एग्जांपल বলি, হ্যাঁ বলো। আমি এটা বলতেছি। AAPPXY। হ্যাঁ, ওইটাতে আসতেছে, আমি ওইগুলো দেখাবো। আচ্ছা, সো এখন আমরা দেখলাম যখন রিপিটেশন থাকে আমি কিভাবে করব। আচ্ছা ভাইয়া, যদি হ্যাঁ, বলো। ট্রিপল এসি না, ওইগুলো সবই দেখাবো, তুমি দেখতে থাকো। তো এখন ধরো আরেকটা ওয়ার্ড দিলাম, ধরো এ, তারপর হচ্ছে 3টা বি, আর ধরো একটা সি, একটা ডি। এটাকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়? সো যখন তুমি দেখবা মাল্টিপল লেটার হচ্ছে, মানে অনেকগুলো লেটার রিপিটেড আছে, তখন তুমি এভাবে করবা যে ওভারঅল এটাকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়? 1 2 3 4 5 6 7 ফ্যাক্টোরিয়াল। বাট এই যে যেখানে 2টা এ থাকবে, এই 2টা এ কি নিজেদের মধ্যে যে কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারবে, বারবার সেম জিনিস প্রডিউস করবে না। সো আমি এটাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। দেন এখানে 3টা বি সেম, সো ওই 3টা বি এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি ডিভাইড করব। তারপর এখানে আর কেউ সেম না, সো আমার জাস্ট এইটুক দিয়ে ডিভাইড করতে হবে। আর যদি এখানে দুটো বি থাকতো শুধু তাইলে? মানে এরকম নিলাম কেন? 2টা বি যদি থাকতো, তাহলে এখানে আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম। এটাতে আমি বলতেছিলাম যে লাস্ট ওইখানে তো এখানে তো দুটো করে রিপিট করছে না সবাই। আগের বার তো জাস্ট 2টা এ ছিল, একজন, এখানে তো 2জন, 2টা এ আবার 2টা বি। মানে সহজ কথা হচ্ছে, তুমি দেখবা যে রিপিটেড লেটার কারা? এ আর বি। এ কয়টা আছে? 2টা, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। আবার বি কয়টা আছে? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। বুঝা গেছে কেন? কারণ দেখো, তুমি যখন এই লেটারগুলোকে অ্যারেঞ্জ করবা, শাফল করবা, তখন যেটা হবে যে ধরো এই 4টা লেটার ফিক্সড, আর এই 2টা এ নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করলো, তুমি কি সেম জিনিস আবার পাবা না? ওকে, আচ্ছা। বাট এই যে 4টা লেটার, ওরা তো ফিক্সড না, ওরাও তো আবার বারবার রিপিট হচ্ছে, তাই না? ওইখানেও আবার যখন বি আর বি 2টার ইয়া হবে, ইন্টারচেঞ্জ হবে, তুমি আবার সেম রেজাল্ট পাবা না? বাট তোমার কি এতগুলো নেওয়ার দরকার আছে? না। সো এই বি আর বি টোটাল রিপিট হয় 2 ফ্যাক্টোরিয়াল টাইমস, আবার এ আর এ তারাও নিজেদের মধ্যে সফল হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল টাইমস। সো টোটাল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালটা সেম রেজাল্ট, মানে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টের 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালটা সেম ভার্সন তুমি দেখবা, ঠিক আছে? সো এর জন্য আমরা যেটা করব, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিব। মানে যেই কয়টা লেটার রিপিট, আর যে মানে এখানে যেমন এ হচ্ছে 2বার আছে, তুমি এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবা। এখানে বি আছে 2বার, আমি আবারও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করছি। যদি এখানে সি আবার 3টা থাকতো, আমি আরও 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম। সো এখানে সবচেয়ে পপুলার যে এক্সাম্পল এই ম্যাথটার, সেটা হচ্ছে মিসিসিপি।
একটা ওই জায়গার নাম, সো ওইটা দিয়ে তুমি এটা বুঝতে পারবে। হ্যাঁ বলো। হ্যাঁ সাফন বলো। একটু দাঁড়াও। হ্যাঁ সাফন বলো। আচ্ছা ভাইয়া, এখানে যদি 2টা বি থাকে তাহলে তো হ্যাঁ টোটাল হ্যাঁ হ্যাঁ টোটাল জি 6টা। ভাইয়া, 6। ঠিক আছে 6টা। আচ্ছা এইটা হচ্ছে সবচেয়ে পপুলার এক্সাম্পল যে কয়টা অ্যারেঞ্জমেন্ট বানানো যায়। তো এইটা কোন লেটার কয়টা আছে আমি যদি একটু খেয়াল করে দেখি, এম, আমি যেটা করি অলওয়েজ এভাবে একটা লিস্ট বানাই, এম আই এস, সেম লেটারগুলো আমি অলওয়েজ নিচে নিচে লিখি, ঠিক আছে? এম আই এস এস আই এস এস আই পি পি আই, বোঝা গেছে? সো আমার এখানে মিসিসিপিতে টোটাল কয়টা লেটার আছে? 4 4 8 9 10 11। 11টা লেটারকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়? 11 ফ্যাক্টোরিয়াল। রিপিট আছে কে কে? আই। কয়টা আছে? 4টা। সো 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। এস আছে কয়টা? 4টা। সো 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। আর পি আছে কয়টা? 2টা। সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। সো মিসিসিপি ওয়ার্ডটাকে টোটাল যতভাবে শাফল করা যায় আলটিমেটলি এত আসে। অথচ এগুলো এত ইম্পর্টেন্ট কেন? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে ধরো একটা পাসওয়ার্ড সিস্টেম আমি বানাইছি, ঠিক আছে? সো আমি বললাম ওই পাসওয়ার্ড সিস্টেমে তুমি 10 ডিজিটের পাসওয়ার্ড লিখবা। সো 10 ডিজিটের পাসওয়ার্ড টোটাল কয়টা হইতে পারবে? যদি একদম জাস্ট 1 2 3 4 থেকে 9 পর্যন্ত বলি, তাহলে হচ্ছে আমার 9টা অপশন থাকে, 9। সো আমি ধরো এমন একটা পাসওয়ার্ড বানাইতে চাই যেখানে সবগুলা তোমার হচ্ছে ডিজিট হবে, ম্যাথমেটিক্যাল ডিজিট হবে, আর সবাই হচ্ছে ইউনিক হবে, মানে কোনোটা রিপিট হবে না, ঠিক আছে? দ্যাট ইজ তুমি এখানে 1 থেকে 9 পর্যন্ত বসাইতে পারবা। সেটা কয়ভাবে করা যায়? 9 ফ্যাক্টোরিয়াল না? নাম্বারটা কিন্তু হিউজ। দ্যাট ইজ তুমি যত মানে লেংদি পাসওয়ার্ড সেট করবা তোমার অ্যাকাউন্টের জন্য, তোমার অ্যাকাউন্টে হ্যাক হওয়ার চান্স তত কম। ওকে, ইনফ্যাক্ট এই যে আমরা যে আইডিয়াটা শিখতেছি এইটার উপর বেস করেই এক ধরনের হ্যাকিং টুল কাজ করে, বা একটা হ্যাকিং প্রসেস আছে যেটা হচ্ছে, বা কম্পিউটার সায়েন্সে খুব কমন একটা প্রসেস যেটা হচ্ছে ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স মানে হচ্ছে আমি সব পসিবল ফরমেশন দিয়ে চেক করব। ওকে, অনেকে এভাবে ওয়াইফাই হ্যাক করে, সব পসিবল কম্বিনেশন দিয়ে চেক করতে থাকে। তো এখন এইটা আর পসিবল না, কারণ তুমি যখন লেংদি পাসওয়ার্ড দিবা বা লেংদি সিকিউরিটি কোড দিবা, ওইটা ক্র্যাক করতে 10 বছর লেগে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, 8টা পাসওয়ার্ড 8 ফ্যাক্টোরিয়াল বা এটা কি করবে? রোবট? হ্যাঁ কম্পিউটার করবে, সফটওয়্যার করবে। আচ্ছা, এইটা বোঝা গেছে সবার মিসিসিপি কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়। আচ্ছা, এখন সবার জন্য একটা টাস্ক, সবাই নিজ নিজ নাম কয়ভাবে অ্যারেঞ্জ করা যায় বের করো। আর তোমরা একটু চ্যাটে লেখো নিজের নাম কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়, এটা লিখে চ্যাট বক্সের অ্যান্সারটা জানাও। 47। তোমার আসছে কত? 5 ফ্যাক্টোরিয়াল। তোমার 6 ফ্যাক্টোরিয়াল। সামির 4 ফ্যাক্টোরিয়াল। তারপর সাফওয়ানের 4, আফিয়ারটা হয় নাই। 12 টাইমস কিভাবে? না মানে 4 factorial by 2 factorial. মানে 3 ফ্যাক্টোরিয়াল মারছো। দাঁড়াও দেখি। 4 বাই 3 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর ওই যে এ রিপিট হয়েছে 12 ঠিক আছে। একটু টাইম দিছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। 5 বাই 2 মান 5 বাই 2। তৃতীয়টাও ঠিক আছে। এফসিটি লেখার তো দরকার নেই, এখানে এক্সক্লামেশন মার্ক লেখো রাহাত। 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ফাংশন সুবারটাও হয়েছে 5 ফ্যাক্টোরিয়াল, গুড। হ্যাঁ ওই যেমন ওয়ান কাজ করে না, তো শিফট ও। দিয়ে ওয়ান প্রেস করলে আচ্ছা আচ্ছা কাজ করে বুঝছি। তারপর জোহাইরের আসছে এক্সক্লেমেশন মার্ক দিতে 7 ফ্যাক্টোরিয়াল, গুড। আচ্ছা ঠিক আছে বড় না। মারছে তাও 4 4 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ তাওয়াসুমেরটা হয়েছে, গুড। আমারটা না বল আচ্ছা, সো সবারটাই হয়েছে, গুড। আচ্ছা, সো আমরা এখন তাহলে বুঝে গেলাম রিপিটেশন থাকলে কিভাবে করতে হয়। তো এখন আমরা ওই ম্যাথটা দেখতে পারবো, ওই যে গ্রিডের ম্যাথটা, যে তুমি একটা গ্রিড যদি দেওয়া থাকে ওই গ্রিডের লেফট বটম কর্নার থেকে আপরাইট কর্নারে কয়ভাবে যেতে পারবা, ঠিক আছে?
আচ্ছা, সো এখানে আমি একটা গ্রিড ড্র করি। এত মানে হ্যাং আউট হয়ে গেছে তারপর হচ্ছে এই একটা, নাম মুখস্থ করে রাখছি। আচ্ছা এভাবে দরকার নাই, আমি অন্যভাবে করি। তাহলে তো পুরো না জানা তো জানো সবার নাম মুখস্থ করে। ও ওকে, সো আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখি যে একটা 5x5 গ্রিড, তার লেফট বটম কর্নার থেকে আপ রাইট কর্নারে কয়ভাবে যাওয়া যায়। ধরো তুমি একটা রোবট বানাইছো, তো ওই রোবটটা হচ্ছে এখানে 0 0-তে আছে। এখন এই রোবটটা শুধু রাইটে যাইতে পারে আর আপে যাইতে পারে, আর কোনো ডিরেকশনে যাইতে পারে না। সো ও এখান থেকে এখানে কয়ভাবে রিচ করতে পারবে? আচ্ছা আমি বলতেছি, ধরো এখানে ওভাবে না। এখন দেখো তো ধরো মানে এই রোবটটাকে তুমি কন্ট্রোল করো, ঠিক আছে? সো তোমার হাতে একটা রিমোট আছে, তুমি কি কি কমান্ড দিতে পারো ওকে? ইদার রাইট অর আপ, রাইট অর আপ। সো এখানে পসিবল একটা রুট হইতে পারে এরকম, একদম লেফটে গিয়ে তারপর উপরে নিয়ে যাও। ধরো এটা একটা পসিবল রুট। আবার আরেকটা পসিবল রুট হইতে পারে এরকম, যে আমি ধরো আপ গেলাম, তারপর এদিকে গেলাম, তারপর আবার আপ গেলাম, তারপর এদিকে গেলাম। আচ্ছা ভাইয়া একেবারে সোজা গিয়ে তারপর হ্যাঁ হবে, এখানে অনেকভাবে পসিবল। তো এইটাই আমি বের করব কয়টা রাস্তা পসিবল, কয়টা ইউনিক রাস্তা এখানে পসিবল। আচ্ছা, সো একটু মিটিংয়ে আবার কানেক্ট হও, তারপর আমরা এটা ডিসকাস করি। আচ্ছা এখন দেখো, সাপোজ এইটার কন্ট্রোল হচ্ছে তোমার হাতে, রাইট? তুমি এটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করে করে এখানে নিয়ে আসতে পারবে। সো আমি এখানে একটা পসিবল রুট আঁকি, ধরো এইটা একটা পসিবল রুট, তাই না? এইখান থেকে আমি ধরো এদিকে গেলাম, তারপর আমি এদিকে গেলাম, এই রোবটটাকে এদিকে নিলাম, তারপর হচ্ছে এদিকে নিলাম, এরপর এদিকে নিলাম, এরপর এদিকে নিলাম। সো আমি আমার রিমোট দিয়ে কি কি কন্ট্রোল প্রেস করছি, ওই যে তোমরা গেমে দেখছো না আপ অ্যারো কি, ডাউন আর রাইট অ্যারো কি দিয়ে প্রেস করতে হয়, তুমি এটাকে কিভাবে প্রেস করবা? প্রথমে কি প্রেস করবা? আপ আরে এটা দেখে বলো, এখানে আপ কেমন? রাইট, তারপর আপ 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 আপ, তারপর রাইট 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 আর রাইট, তারপর আপ আপ, তারপর রাইট রাইট। বোঝা গেছে? এইটা একটা পসিবল রুট, তাই না? আমি এই কমান্ড সিকোয়েন্সটা দিয়ে আমি রোবটটাকে এখান থেকে ওইখানে নিতে পারবো। আরেকটা রুট দেখা যাক, ধরো এই জায়গা থেকে এখানে আসলাম, দেন এদিকে, দেন এইখানে, দেন এদিকে, এদিকে, দেন এখানে। সো এইটার এইখানে তুমি কি কি কমান্ড দিছো বলো তো? তিনটা রাইট 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 রাইট, আপ রাইট, আপ 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 হ্যাঁ, তারপর হচ্ছে রাইট আপ। রাইট আপ আচ্ছা এখন একটু সিমিলারিটিস খুঁজো, দুইটার মধ্যে একটা সিমিলারিটিস আছে, দ্যাট ইজ এইখানেও দেখো আর আছে পাঁচটা, পাঁচটা নাকি চারটা দেখো তো? 1 2 3 4 5 পাঁচটা আছে, তাই না? আর এইখানেও আর আছে পাঁচটা, আবার এইখানেও ইউ আছে পাঁচটা, এইখানেও ইউ আছে পাঁচটা। দ্যাট ইজ পাঁচটা আর পাঁচটা ইউকে যতভাবে শাফল করা যায়, প্রত্যেকটা কি একটা ভ্যালিড কমান্ড সিকোয়েন্স জেনারেট করবে না? মানে লজিকটা কি? সেটা হচ্ছে তুমি এখান থেকে এখানে যেই কয়ভাবেই যাও, মানে যেভাবেই যাও, তোমার 5 বার রাইটে যাইতেই হবে না, আর 5 বার উপরে উঠতেই হবে না, আদারওয়াইজ তো তুমি এখানে কোনোভাবেই আসবে না। সো তোমার কমান্ড সিকোয়েন্সে 5টা আর থাকবে আর 5টা ইউ থাকবে, রাইট? সো এখন 5টা আর 5টা ইউ যতভাবে শাফল করা যায় সেই কয়টা আলাদা আলাদা রাস্তা আছে। সো অ্যান্সার কি হবে? টোটাল লেটার কয়টা? 10টা, 10 ফ্যাক্টোরিয়াল, এই 5টা সেম 5 ফ্যাক্টোরিয়াল, এই 5টাও সেম 5 ফ্যাক্টোরিয়াল। সো অ্যান্সার হবে এই কয়টা। এতগুলা ইউনিক রুট আছে, বুঝা গেছে? কারো কোশ্চেন থাকলে বলতে পারো। এখন এইটার আবার টাফ ভার্সন আছে, যেমন আমি বললাম যে এখানে একটা বম্ব আছে, ওইখান দিয়ে যাওয়া যাবে না, ওইটা গেলে এটা ব্লাস্ট হয়ে যাবে। সো ওইটাকে অ্যাভয়েড করে কয়ভাবে যাওয়া যায়, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এখন না। তখন কি মাইনাস হবে? হ্যাঁ বুঝতেই পারতেছো, টোটাল অ্যান্সার থেকে কয়েকটা জিনিস মাইনাস যাবে। আচ্ছা, আবার এইটার সবচেয়ে টাফেস্ট ভার্সনটার কথা যদি বলি, সেটা হচ্ছে যে আমি ওইটা আবার মানে এইভাবে বেরও করা যায় না, এটার যে টাফেস্ট ভার্সন সেটা জাস্ট আমি বলে রাখি, তোমরা একটু চিন্তা করো যে এটা কীভাবে করা যেতে পারে।
আমি এখান থেকে একটা এখানে ডায়াগনাল আঁকলাম, ঠিক আছে? অ্যান্ড ডায়াগনাল এঁকে আমি বললাম এই রোবটটা এইখান থেকে এখানে যাবে, বাট কখনো এই ডায়াগনালের উপরে যেতে পারবে না। এটা কিন্তু বেশ টাফ, ওকে? এটা কলেজ লেভেলে শেখানো হয় না, এটাকে বলে ক্যাটালন নাম্বার। ওই মানে এটার অ্যান্সারকে বলে ক্যাটালন নাম্বার বের করা। পারমুটেশন কম্বিনেশন পারলে, হ্যাঁ, ডায়াগোনালের উপর দিয়ে যাবে না। মানে ডায়াগনালটা ক্রস করে ওই পাশে যাইতে পারবে না, ওকে? সো এইটা বের করার ওয়েকে বলে ক্যাটালন নাম্বার। যদি কারো ইন্টারেস্ট থাকে, আমরা পারমুটেশন কম্বিনেশন একদম যখন শেষ করে ফেলবো তখন ক্যাটালন নাম্বার আমি ব্রিফলি দেখাই দিব না, ঠিক আছে? এই পারমুটেশন কম্বিনেশন ইউজ করে অনেক ধরনের নাম্বার জেনারেট করা যায়, যেমন ক্যাটালন নাম্বার, বেল নাম্বার, তারপর হচ্ছে এই বেল নাম্বার আবার কোয়ান্টাম মেকানিক্সে ইউজ হয়, তারপর হচ্ছে স্টার্লিং নাম্বার অফ ফার্স্ট কাইন্ড, স্টার্লিং নাম্বার অফ সেকেন্ড কাইন্ড, ইটসেট্রা, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এখন এই এক্সাম্পলটা তো সবার বোঝা গেছে, রাইট? আচ্ছা, এরপর আমরা কিছু নর্মাল ম্যাথ ট্রাই করি, যেমন বাংলাদেশ এই লেটারটা, এই ওয়ার্ডটা কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়? লেখে করো। এবারে 10 factorial by 2 factorial 1814400। আচ্ছা, এই সব ম্যাথে তোমার ওই মেইন অ্যান্সারটা বের করার দরকার নাই, ফ্যাক্টরিয়াল দিয়ে বললেও হবে, বুঝে গেছে? সো এটা হচ্ছে 1, দেখো, BANGLADESH 1 2 3 4 5 6 7 8 9 10 ডিভাইডেড বাই দুইটা এ আছে, সো এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। সো 10 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সো এখন এইটা যদি বুঝি তাহলে আমরা আস্তে আস্তে পরের কেসগুলোর দিকে যাই। এবার ধরো আমরা বিভিন্ন ধরনের নাম্বার জেনারেট করার ম্যাথগুলো দেখব, ওকে? সো এই ম্যাথগুলো হচ্ছে নাম্বার রিলেটেড ইউজুয়ালি। সো এখানে আমি বললাম যে ধরো আমার কাছে হচ্ছে 5টা ডিজিট আছে, 1 থেকে 5। সো আমি ফার্স্টে বের করবো যে এইটা দিয়ে কয়টা 5 ডিজিট নাম্বার বানানো যায়, 5 ডিজিট নাম্বারস। তারপর আমি জিজ্ঞেস করলাম এইটা দিয়ে কয়টা 5 ডিজিটের অড নাম্বার বানানো যায়, 5 ডিজিট অড নাম্বারস। তারপর আমি জানতে চাচ্ছি যে এটা দিয়ে কয়টা 5 ডিজিটের ইভেন নাম্বার বানানো যায়। আর এরপর হচ্ছে 5 ডিজিট নাম্বার, 5 ডিজিট অড নাম্বার, 5 ডিজিট ইভেন নাম্বার, তারপর ধরো নাম্বারস স্টার্টিং উইথ 3 দিয়ে স্টার্ট হয় এরকম কয়টা নাম্বার আছে, এই ডিজিটগুলো ইউজ করবো একবার করে। আর এরকম কয়টা নাম্বার আছে যারা 3 দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? আচ্ছা, সো 5 ডিজিটের নাম্বার কয়টা পসিবল? 5 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ 5টাকে ইউজ করব। সবাইকে কয়ভাবে শাফল করা যায়? 5 ফ্যাক্টরিয়াল ওয়েতে। আচ্ছা, 5 ডিজিটের কয়টা অড নাম্বার পসিবল? সো অড নাম্বারের তোমার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লাস্ট ডিজিটটা কি হয়? অড হয়, ওকে? সো এই যে এরকম 1 2 3 4 5, সো এই লাস্ট ডিজিটটা কি হবে? অড হবে। সো এখানে আমার দেখতে হবে এখানে কয়টা অপশন আছে। আমি 1 বসাতে পারবো, 3 বসাতে পারবো, আর 5 বসাতে পারবো। সো এখানে আমার অপশন কয়টা? 3টা। আচ্ছা, সো ওই 3টার মধ্যে ধরো যে কোনো একজনকে তুমি ইউজ করে ফেলছো, ধরো 3কে ইউজ করে ফেলছো, তো বাকি আছে কয়টা? 4টা। টোটাল ডিজিট আছে 4টা, আর জায়গা আছে কয়টা? 4টা। সো 4টা জিনিসকে 4টা জায়গায় কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়? 4 ফ্যাক্টরিয়াল। সো অ্যান্সার হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3। বুঝছি এটা? তুমি এইখানে কয়টা ডিজিট বসাতে পারবা? কয়টা অপশন আছে হাতে? 3টা। অড নাম্বার না? আর একজনকে তো বসায় ফেলছো অলরেডি, বাকি আছে কয়জন? 1 2 3 4। সো এই 4টাকে আবার এই 4 জায়গায় কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়?
4 ফ্যাক্টোরিয়াল ভাবে, 4 ভাবে না তো, 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। ওকে, আচ্ছা 5 ডিজিটের ইভেন নাম্বার কয়টা হবে বের করো তো তোমরা। এটা বের করো খাতায় লেখো। 5 ডিজিটের কয়টা ইভেন নাম্বার বানানো যাবে ইউজিং 1 to 5? 3 factorial into 2. বলো না। ওর সব অ্যান্সার 12 আসে কেন? 12 এটা হয় নাই তো, এটা ডেফিনেটলি 12 না। 4 factorial into 3 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, এই যে সাফওয়ানেরটা হয়েছে, গুড, রাহাতেরটাও হয়েছে। অ্যান্সার হবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। কেন দেখো, মানে এইখানে প্রত্যেকটা ম্যাথ চিন্তা করে করতে হবে, কোনোটা গেস করে বলবা না, কোনোটা দেখে করবা না, করে দেখবা, ঠিক আছে? দেখো তোমার লাস্টে কয়টা অপশন আছে ইভেন নাম্বারের জন্য? দুইটা। কি কি? 2 আর 4। সো অপশন হচ্ছে দুইটা। 2 আর 4 এর একজন তো ইউজ হয়ে গেল, ধরো 2 ইউজ করে ফেলছো, কয়জন আছে আর? 4 জন। এই 4 জনকে এখানে কয়ভাবে বসানো যায়? 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো অ্যান্সার হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। অ্যান্ড তুমি এইটা গেস করতে পারতেছো না যে এই দুইটা অ্যাড করলেই আসলে এটা আসবে? টোটাল যে কয়টা নাম্বার তার হাফ হচ্ছে, মানে তার মধ্যে যে কয়টা ইভেন আর যে কয়টা অড অ্যাড করে দিলে তুমি কি পাবা? টোটাল কয়টা নাম্বার হবে, ঠিক আছে? আজকে আমাদের একদম ফার্স্ট ক্লাস তো এটার উপর, আমি অতটা গুছায় নিতে পারতেছি না, নেক্সট দিন আমি আরও গুছায় নিব। আচ্ছা এবার এটা দেখি, নাম্বার স্টার্টিং উইথ 3। সো এটা কিভাবে করবা? তুমি এখানে এই যে 5টা বক্স আঁকো, তোমার ফার্স্ট পজিশনে কয়টা অপশন আছে? এই নাম্বারটা স্টার্টই হবে 3 দিয়ে। সো অপশন কয়টা? একটা। সো এখানে অপশন আছে একটা, আর ওইখানে 3 বসে গেছে, বাকি আছে কয়জন? 4। সো ফার্স্টে 3, এরকম নাম্বার হচ্ছে 1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 24টা। বুঝা গেছে? আচ্ছা এরপর আমরা এই ম্যাথটা দেখি, যে জাস্ট এটার স্লাইড একটা ভ্যারিয়েশন। সেটা হচ্ছে ধরো আমি এবার বললাম 0 1 2 3 4 5, টোটাল কয়টা ডিজিট আছে? 6টা। এই 6টা ডিজিট ইউজ করে তুমি 5 ডিজিটের কয়টা নাম্বার বানাইতে পারবা? ফার্স্ট কোশ্চেন হচ্ছে এইটা, হাউ মেনি 5 ডিজিট নাম্বারস আর দেয়ার ইউজিং 0 to 5? এরকম আন্দাজে বললে হবে না, চিন্তা ভাবনা করে, এগুলো এমসিকিউ কোশ্চেন না। তোমার ওরকম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ কখনোই দিবে না যে 6টা জিনিস 5টা কয়ভাবে, এরকম দিবেই না। এটা চিন্তা ভাবনা করে করতে হবে। হ্যাঁ বলতেছি, এখানে কোশ্চেন হচ্ছে যে তুমি কয়টা 5 ডিজিট নাম্বার বানাইতে পারবা, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তারপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে তুমি এখান থেকে কয়টা ইভেন নাম্বার বানাইতে পারবা 5 ডিজিটের। ইভেন নাম্বারস অফ 5 ডিজিটস। তারপর তুমি অড নাম্বার কয়টা বানাইতে পারবা 5 ডিজিটসের। তারপর তুমি এখান থেকে মাল্টিপল অফ 5 এর মানে ডিভিজিবল বাই 5 নাম্বার বানাইতে পারবা কয়ভাবে, মানে 5 ডিজিট নাম্বারস ডিভিজিবল বাই 5। আচ্ছা আমি এখন এই ম্যাথগুলোয় প্রথম দিকে যেটা হয়, মানে বিগিনারদের ওই থট প্রসেসটা আসে না, বা চিন্তা করতে পারে না যে কিভাবে অ্যাপ্রোচ করব। সো তোমার এখন যেটা করা উচিত সেটা হচ্ছে আমি যেভাবে চিন্তা করব ওইটা একটু খেয়াল করা, এখানে মুখস্থ করার কিছু নাই, তুমি একটু দেখবা যে আমি এটা অ্যাপ্রোচ করি কিভাবে। আচ্ছা এখন দেখো, তো এখানে আমাকে বলছে 5 ডিজিটাল নাম্বার। সো এখানে আমার 5টা বক্স 1 2 3 4 5। এখন একটা নাম্বারের ফার্স্ট ডিজিট কি 0 হয়? ওইটা তো তখন 4 ডিজিটের নাম্বার হয়ে যাবে, তাই না? সো এইখানে আমার অপশন কি কি আছে? 0 বাদে বাকি যারা আছে 5, 5টা। এখন ধরো ওই 5টার মধ্যে যে কোনো একটাকে ইউজ করে ফেলছো এই প্রথম জায়গায়, ধরো সেটা হচ্ছে 3।
এখন তোমার আর আছে কয়টা ডিজিট আছে 1 2 3 4 5 আর পাঁচটা জিনিসকে চার জায়গায় কয়ভাবে অ্যারেঞ্জ করা যায় মানে পাঁচটা থেকে চারটা নিয়ে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায় 5p4 ওই যে আজকে দেখলাম পাঁচটা থেকে চারটা বুঝা গেছে সো এটার অ্যান্সার হচ্ছে 5 ইন্টু 5p4 প্রথম দিকে একটু মানে মাথায় আসবে না এটা কোনো সমস্যা না আমার সময় এরকম হয়েছিল তোমার এটা হাইয়েস্ট 1 উইক লাগবে হ্যাঁ 5 ডিজিট নাম্বার বলছে তাই তোমার এই থট প্রসেসটা অনেকের প্রথম দিনেই আসে আর অনেকের এক সপ্তাহ পরে আসে বাট এমন না যে তুমি এটা কখনোই পারবে না এটা ইজি ঠিক আছে তো এটা হচ্ছে 5 ইন্টু 5p4 বুঝা গেছে জাস্ট একটু সিস্টেম মানে তুমি সবসময় এইভাবে চিন্তা করবা অপশন কয়টা আর কয়টা বাকি আছে এরকম তাহলেই প্রত্যেকটা ম্যাথ মিলবে আচ্ছা এবার ইভেন নাম্বারস অফ 5 ডিজিটস সো আমি এখানে 5টা বক্স আঁকলাম এখন এইটা একটু ট্রিকি তো ইভেন নাম্বার হইতে হইলে লাস্ট ডিজিট কে কে হইতে পারবে এখানে 0 হইতে পারবে না সো এখন এখানে একটা ঝামেলা দেখো তুমি যদি এখানে 0 বসাও তখন তুমি শিওর সামনে আর 0 আসবেই না আর যদি তুমি এখানে 0 না বসায় 2 আর 4 বসাও তখন কিন্তু এখানে 0 আসার একটা চান্স আছে ওইটা আবার তোমার আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে বুঝা গেছে সেই ম্যাথটা তুমি এভাবে করবা দেখো 2 নাম্বার যে দুইটা কেস হইতে পারে যে এখানে তুমি 0 বসাইছো তখন কিন্তু তোমার ঝামেলা শেষ তোমার আর ওই 0 নিয়ে চিন্তাই করা লাগবে না তুমি চিন্তা করে দেখো এখানে যদি তুমি 0 বসাও তাহলে তোমার এখানে কয়ভাবে আর ডিজিটগুলো বসানো যায় তুমি যদি এখানে 0 বসাই দাও লাস্টে তাহলে তো এটা ইভেন নাম্বার হবেই আর এখানে তখন তোমার ডিজিট আছে কয়টা 5টাকে চার জায়গায় কয়ভাবে অ্যারেঞ্জ করা যায় 5p4 বাট যদি এখানে 0 না বসায় ধরো তুমি ইভেন বানানোর জন্য 2 আর 4 এর একটা ধরো 2 কে বসাইলা তখন ঝামেলা হচ্ছে তুমি এইখানে কিন্তু এখন আবার কেয়ারফুল থাকবা যে এখানে 0 বসানো যাবে না তো তখন ওইটা তোমার আবার আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে যে আমি ওকে এখানে 2 বসাইছি আর সামনে তো 0 বসবে না সো 0 বাদ ওটা তো বসবে না এখানে সো আমার অপশন আছে কয়টা তখন 1 না 4 ফ্যাক্টরিয়াল না 1 2 1 2 3 4 এখানে তাহলে অপশন কয়টা 4টা বাট এই 0 কি আমি ইউজ করছি না সো এটা তো আবার এখন ব্যাক করবে ঠিক আছে সো ধরো এখানে তুমি যে কোনো একজনকে বসাইছিলা বাকি ছিল কয়জন 1 2 3 4 ওই চারজনকে এখন এই তিন জায়গায় কয়ভাবে অ্যারেঞ্জ করা যায় 4p3 বুঝছো আমি এখন এটা একটু গুছায় লিখে দিচ্ছি তাহলে বুঝবা হ্যাঁ বলো 5 তো আমি তো লাস্টে 2 দিচ্ছি 5 তো মাঝখানে বসাইতে প্রবলেম নাই তো আমার 5 টা ঘুরতেছি না কেন কাউন্টিং এ 5 তো ধরতেছি না আপনি বলো 1 2 3 4 না ওটা স্লিপ অফটা আচ্ছা দেখো তাহলে ওইটা বলছিলাম হচ্ছে 0 ছাড়া 1 আর এখানে আরো 3টা টোটাল 4টা অপশন ছিল ওইটা বলছি এখন দেখো এটা তুমি এভাবে লিখবা যে দুইটা কেস হয় মানে এই সব ম্যাথে ঝামেলা হচ্ছে মানে যখনই তোমার এই যে ডিজিটের মধ্যে 0 আসবে তোমার এই জিনিসটা খুব কেয়ারফুল থাকতে হবে এই 0টা সামনে বসে যাচ্ছে কিনা ঠিক আছে সো এইভাবে লিখবো যে দুইটা কেস 1 লাস্ট ডিজিট ইজ 0 আর কেস 2 লাস্ট ডিজিট ইজ 2 or 4 আচ্ছা সো লাস্টে যদি তুমি 0 বসাই দাও তুমি এটা বসাও ঠিক আছে এরকম 5টা বক্স বানায় লাস্টে 0 লিখে দাও এখানে যদি 0 বসাই দাও তোমার কালেকশনে এখন আর কারা আছে 1 2 3 4 5 কয়টা 5 জন 5 জনকে চার জায়গায় কয়ভাবে অ্যারেঞ্জ করা যায় 5p4 সো আমার অ্যান্সার কত হবে এখানে 5p4 ক্লিয়ার আচ্ছা এবার লাস্ট ডিজিট যদি 2 or 4 হয় ভাই এটা আমরা ইনটু করি কিছুর সাথে না এইখানে ওই যে 0 কে বসানো যায় কয়ভাবে একভাবে 1 এর সাথে ইনটু হচ্ছে এটা আচ্ছা লাস্ট ডিজিট 2 or 4 তো ধরো এখানে 5টা বক্স করলাম 1 2 3 4 5 এখন লাস্টে তুমি 2 or 4 কে বসাইছো তোমার কালেকশনে ছিল 0 1 2 3 4 5 তোমার কয়টা অপশন আছে এখানে বসানোর মতো এই কেসের জন্য লাস্ট ডিজিট ইজ 2 or 4 কয়টা অপশন আছে লাস্ট ডিজিটে বসানোর জন্য কয়টা অপশন আছে দুইটা কি 2 আর 4 সো এখানে অপশন কয়টা দুইটা আর সেই অপশনে তুমি ধরো যে কোনো একজনকে অলরেডি বসাইছো কাকে বসাবো বলো আচ্ছা 2 কে বসাইলাম সো 2 ইউজ হয়ে গেছে 2 এখানে চলে আসছে
এখন তুমি জাস্ট এটাকে চিন্তা করো, তোমাকে আরেকটা প্রবলেম দেওয়া হয়েছে, সামনের 4টা জায়গায় এই কয়টা ডিজিটকে বসাতে হবে। আচ্ছা, এখন তুমি কি কেয়ারফুল কিসের ব্যাপারে কেয়ারফুল থাকবা? ফার্স্টের ডিজিটটা যাতে 0 না আসে। সো ফার্স্টে 0 বাদ দিয়ে কয়জন আছে? 1 2 3 4। সো এখানে কয়টা অপশন তোমার? 4টা। কাকে বসাবা এখানে বলো? যে কোনো একজনের নাম বলো। 3 কে বসাইলাম। ওকে, সো এটাও ইউজ হয়ে গেছে। এখন কয়জন আছে? 1 2 3 4। এই 4টা তো এখানে বসতে কোনো সমস্যা নাই, মাঝখানে 0 আসলে কোনো ঝামেলা নাই। এই 4টা এখানে কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারবে? 4p3 4p3। সো আমার অ্যান্সার হবে 4 ইন্টু 4p3 ইন্টু 2। সো লাস্ট ডিজিট 0। হ্যাঁ হ্যাঁ, আবার বলতেছি, দেখো এখানে আমি অলরেডি 2 ইউজ করে ফেলছি, ঠিক আছে? সো আমার হাতে আছে হচ্ছে এই কয়জন, 0 1 3 4 5। আচ্ছা, এখন আমি চাই যে ফার্স্টের ডিজিটে 0 ছাড়া যে কোনো একজন বসে যান। তো 0 ছাড়া আছে কয়জন? 1 2 3 4। তো এখানে 4টা অপশন। কাকে বসাবো এখানে বলো? আচ্ছা, 3 কে বসাইলাম। সো 3ও বাদ, 3ও এখন আর নাই। এখন আছে কয়জন? 1 2 3 4। 4টা জিনিসকে 3টা জায়গায় কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়, বা 4টা জিনিস থেকে 3টা জিনিস নিয়ে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়? 4p3। সো এটাই লিখছি। ওকে, সো অ্যান্সার হচ্ছে 4 ইন্টু 4p3 ইন্টু 2। এখন আমি দেখলাম লাস্ট ডিজিট 0 নিয়ে এই কয়টা নাম্বার হয়, আর এছাড়া এই কয়টা নাম্বার হয়। সো টোটাল কয়টা? এটা প্লাস এটা, বুঝা গেছে? সো টোটাল অ্যান্সার হবে 5p4। মানে যদি 0 হয় তখন লাস্ট ডিজিট, যদি 0 হয় তখন এই কয়টা নাম্বার পাবো, আর যদি লাস্ট ডিজিট 0-র জায়গায় 2 আর 4 হয় তখন আমি এই কয়টা নাম্বার পাবো। বুঝা গেছে? পারমুটেশন কম্বিনেশন কোনো জেনারেলাইজড থিওরি বা এগুলো দিয়ে বোঝা পসিবল না, প্রত্যেকটা ম্যাথ চিন্তা ভাবনা করেই করতে হয়। ওকে, ইভেন বোর্ডেও এই ম্যাথগুলো বানায় দেয়, নতুন ম্যাথ দিতে পারে, ঠিক আছে? এর জন্য এই ম্যাথ আমরা কোনো সিস্টেম নাই যে এটা এমনিই করে, এরকম কোনো সিস্টেম নাই, চিন্তা ভাবনা করে করতে হবে। আচ্ছা, এবার অড নাম্বারেরটা আসি। অড নাম্বারেরটা খুব সহজ। অড নাম্বারে দেখো এই যে 5টা ডিজিট, লাস্টে কারা কারা বসবে? 1 3 5। অপশন কয়টা তোমার? 3টা। ধরো একজনকে বসাও, 1 কে বসাই দিলাম এখানে। তো এখন এটা বাদ। এখন আছে কয়জন? 1 2 3 4 5। না, সামনে ওই যে আবার 0 আসতে পারে। সো আমি 0কে রেখে এখানে কয়টা অপশন দিতে পারি? 1 2 3 4। 4টা অপশন আছে। কাকে বসাবো এখানে? আচ্ছা, 4 কে বসালাম। সো এখানে 4ও ইউজড হয়ে গেছে। আর আছে কয়জন? 1 2 3 4 4p3। সো এটার অ্যান্সার হচ্ছে 4 ইন্টু 4p3 ইন্টু 3। আমি অত গুছায় পড়াইতে পারতেছি না আজকে, আমি নেক্সট দিন এগুলো আরও সহজ এক্সাম্পল দিয়ে দেখাবো। আজকে হয়তো একটু বেশি টাফ হয়ে গেছে প্রথমেই। এখানে আসলে পারমুটেশন কম্বিনেশন পড়ানো অনেক টাফ, মানে এটা নিজে বোঝা যায়, আরেকজনকে বোঝানো অনেক টাফ, সত্যি কথা। আমি এই চ্যাপ্টারটা পড়াইতে খুবই, মানে আমি জিনিসটা একদম বুঝতেছি, বাট আরেকজনকে বোঝাইতে গেলে জান বাইরে হয়ে যায় যে এটা মাল্টিপ্লাই কেন হইতেছে বা এটা অ্যাডই কেন করতেছি। আমি বুঝতেছি, বাট আরেকজনকে বোঝাইতে গেলে আমার অনেক কিছু করে দেখাতে হবে। আচ্ছা, সো এটার অ্যান্সার হচ্ছে 4 ইন্টু 4p3 ইন্টু 3। বুঝা গেছে? আচ্ছা, 5 ডিজিটস নাম্বার ডিভিজিবল বাই 5, এইটা বাসায় হোমওয়ার্ক থাকলো, বাসায় ট্রাই করে দেন আমাকে দেখাবো। পারমুটেশন কম্বিনেশন তুমি যদি একবার বুঝে যাও তখন জিনিসটা অনেক সোজা। ভাই এটা আর আগে কিছুর সাথে মানে ওই যে ইভেন নাম্বারের সাথে ডিফারেন্সটা কই? ডিফারেন্স হচ্ছে যে ওইখানে আবার 0 তো ইভেন নাম্বারে কন্ট্রিবিউট করতে পারে লাস্ট ডিজিট হিসেবে। তো ওইখানে একটা ইয়া ছিল যে 0 লাস্ট ডিজিট হয়ে যেতে পারে, বাট এখানে 0 কখনোই লাস্ট ডিজিট হবে না, কারণ এটা অড নাম্বার 1 3 5। এইটা বাসায় হোমওয়ার্ক হিসেবে থাকলো। আর আমি নেক্সট দিন থেকে এই চ্যাপ্টারটা আরো গুছায় পড়াবো, ঠিক আছে? আরো ইজি থেকে আস্তে আস্তে লেভেল আপ করবো। আজকে হয়তো একটু বেশি একবারে অনেক বেশি অ্যাডভান্স দেখাই ফেলছি। এটা বাসায় ট্রাই করবা। কয়টা 5 ডিজিট নাম্বার আছে 0 থেকে 5 দিয়ে বানানো, যারা ডিভিজিবল বাই 5। হ্যাঁ, ওইখানেও 2টা কেস আসবে, করে দেখবা। ওকে, সো আজকে পারমুটেশন কম্বিনেশন এই পর্যন্ত।